আফ্রিকার হিম্বা উপজাতির প্রচলিত একটি ব্যতিক্রমী ধর্মের রীতি হল তাদের স্ত্রী ভাগাভাগি করা বা স্ত্রী অতিথির কাছে পাঠানো। কোনো পর্যটক সেখানে ভিজিট করলেই এ ধরনের সুযোগ পেয়ে যাবে। ইউটিউবে এরকম শত শত ভিডিও আছে। এই ঘটনা কতটুকু সত্য? প্রশ্ন হলো, তারা কেন এটা করে? কেন তাদের মেয়েরা যৌনিতে ধোঁয়া দেয়? এরকম কালচার কি আসলে কোথাও থাকার কথা বা থাকা উচিত বলে আপনার মনে হয়? আমরা আজকের ভিডিওতে সেটি জানার চেষ্টা করব। সত্যটা আসলে কি, আর সেই সাথে এই ভিন্নধর্মী উপজাতি সম্পর্কে সঠিকভাবে আমরা জানব তাদের জীবনযাপন, খাবার, সংস্কৃতি, ধর্ম আর তাদের স্ত্রী ভাগাভাগি সম্পর্কে। হিম্বা সম্প্রদায়ে প্রচলিত একটি ব্যতিক্রমধর্মী রীতি হল উকুজেপিয়া উমুকাজু, যার আক্ষরিক অর্থ স্ত্রী ভাগাভাগি করা বা স্ত্রী অতিথির কাছে পাঠানো। পৃথিবীর আর সব জাতির মতো তাদেরও বিয়ে হয়। তারাও পরিবার গঠন করে এবং সন্তান জন্ম দেয়। যৌনতা মানুষের একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে এ প্রক্রিয়া তখনই বৈধ হয় যখন নারী এবং পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সারা বিশ্বব্যাপী এটাই মানা হয়। কিন্তু এই স্বাভাবিক প্রক্রিয়া অস্বাভাবিক ভয়ঙ্কর হয়ে ওঠে যখন একটি পবিত্র বন্ধন বিয়ে ছাড়া সংগঠিত হয়। হিম্বাদের নিয়ে এই কারণে মানুষের এত কৌতূহল, কারণ তাদের বাড়িতে কোনো অতিথি এলে স্ত্রীকে সেই অতিথির কাছে রাতে শুতে দেয় এবং শুধু শোয়া নয়, তারা চাইলে যৌন সঙ্গমে লিপ্ত হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি? উত্তর হলো হ্যাঁ, এটা সত্যি, কিন্তু আমরা যেমন করে ভাবি ব্যাপারটা তেমন নয়। প্রকৃতপক্ষে কেমন সেই রীতি এবং কেনই বা স্ত্রীভাগের এই সংস্কৃতি, আমরা এর বিস্তারিত জানব। তবে তার আগে আসুন জেনে নিই হিম্বাদের পরিচিতি এবং ভৌগোলিক অবস্থান নিয়ে। হিম্বা উপজাতি হচ্ছে আফ্রিকার দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত নামিবিয়া রাষ্ট্রের একটি আদিবাসী গোষ্ঠী। এদের মূল বসতি দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের কুনুনে অঞ্চলে অবস্থিত। এই এলাকা অঙ্গোলা সীমান্তের খুব কাছাকাছি এবং এটি মূলত একটি আধাশুষ্ক মরুভূমি অঞ্চল। হিম্বারা মূলত হেরেরো জনগোষ্ঠীর শাখা। অনেক শতাব্দী আগেই তারা হেরেরোদের থেকে আলাদা হয়ে নিজেদের পৃথক সংস্কৃতি ও জীবনধারা গড়ে তোলে। তাদের ভাষা হিম্বা, যা বান ভাষার একটি উপভাষা। এদের জীবন মূলত নির্ভর করে গবাদি পশুর উপর, বিশেষ করে গরু এবং ছাগলের উপর। হিম্বারা গবাদি পশুকে শুধু খাদ্য নয়, বরং সামাজিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে। একজন হিম্বা পরিবারের সম্মান, মর্যাদা, সামাজিক অবস্থান নির্ধারিত হয় তার গবাদি পশুর সংখ্যার উপর ভিত্তি করে। এই সম্প্রদায়ের জনসংখ্যা আনুমানিক 500 থেকে 55,000-এর মধ্যে। যদিও এরা আধুনিক প্রযুক্তি থেকে অনেকটাই বিচ্ছিন্ন, তবুও বিগত কয়েক দশকে কিছু হিম্বা বা যুবক শহরে গিয়ে লেখাপড়া করছে। আবার কেউ কেউ পর্যটন ব্যবসায় যুক্ত হয়েছে। তবে আজও হিম্বাদের অধিকাংশ সদস্য নিজেদের ঐতিহ্য ধরে রেখেছে। পোশাক, খাদ্যাভ্যাস, ঘরবাড়ি, ধর্মীয় চার এবং সমাজ ব্যবস্থা সবকিছুতেই তারা বহির্বিশ্ব থেকে আলাদা। হিম্বা জনগোষ্ঠীর খাবার মূলত নির্ভর করে গবাদি পশু, মৌমাছি, ফল এবং সংগ্রহ করা প্রাকৃতিক উপাদানের উপর। যেহেতু তারা একটি যাযাবর সম্প্রদায় এবং বসবাস করে একটি শুষ্ক প্রায় মরুভূমির মতো অঞ্চলে, তাই তাদের খাদ্য তালিকা খুবই বৈচিত্র্যময় না হলেও পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং টিকে থাকার জন্য যথেষ্ট কার্যকর। গরু ও ছাগলের দুধ তাদের খাদ্য সংস্কৃতির কেন্দ্রবিন্দু। হিম্বারা কাঁচা দুধ, টক দুধ এবং কখনো কখনো ঘন করে দুধ রান্না করেও খায়। খাবারে প্রোটিনের ঘাটতি পূরণ করতে হিম্বারা মাঝে মধ্যে জীবন্ত গরুর ঘাড়ের ধমনী থেকে কিছুটা রক্ত সংগ্রহ করে এবং সেটা দুধের সঙ্গে মিশিয়ে খায়। এই প্রথা অনেকটা পূর্ব আফ্রিকার মাসাই সম্প্রদায়ের মতোই। যেহেতু নামিবিয়ার উত্তর অঞ্চল খুব একটা উর্বর নয়, তাই চাষাবাদ তেমন হয় না। তবে তারা বিভিন্ন প্রাকৃতিক শিকড়, বুনো ফলমূল ও গুল্ম সংগ্রহ করে। সাধারণত উৎসব বা কোনো অতিথি না এলে তারা পশু জবাই করে না। আজ এই গ্রামে একটি উৎসব হচ্ছে, তাই তারা একটি ছাগল উৎসর্গ করবে। হিম্বাদের কাছে পশুই সব। এখানে টাকা বা ডলারের কোনো হিসাব হয় না। তারা কিন্তু ছুরি বা চাকু দিয়ে পশু জবাই করে না। তারা পশুর গলার উপর এরকম ভর দিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে। তারা কেন এটা করে? কারণ তারা পশুর দেহে বেশি রক্ত পছন্দ করে। জবাই করলে রক্ত বের হয়ে চলে যায়। তারা ছাগলের ভেতরের পেটের শিরা উপশিরা, নাড়িভুঁড়ি দেখে ভবিষ্যৎবাণী করতে পারে। ছাগলের সমস্ত দেহাবশেষ একটি পাত্রে রান্না করা হয়। এগুলো হচ্ছে মোপানি পোকা, এদের খুব পছন্দ। হিম্বা নারীদের চুলের স্টাইল ও গায়ের
ওকরে মাটির ব্যবহার, সৌন্দর্য চর্চা তাদের পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের পোশাক, গায়ের রং, এমনকি চুলের বিন্যাস সবকিছুতেই ছড়িয়ে আছে সমাজ কাঠামো ও ব্যক্তিগত অবস্থানের চিহ্ন। হিম্বা নারীদের চুলের ধরন দেখলেই বোঝা যায় তাদের বয়স ও বৈবাহিক অবস্থা। যুবতী মেয়েরা সাধারণত চুলকে দুই ভাগ করে বেঁধে রাখে, একে বলে ওজন। যখন একজন মেয়ে বিবাহিত হয় বা সন্তান জন্ম দেয়, তখন তার চুলে ওকরে মাটি, গরুর চর্বি এবং ছাই মিশিয়ে মোটা মোটা বিনুনি বানানো হয়। এই বিনুনিগুলো কখনো কখনো চামড়া বা পশমে মোড়ানো থাকে এবং তার উপর থাকে লালচে মাটির প্রলেপ। পক্ষে হলো এক ধরনের প্রাকৃতিক লালচে রঙের মাটি, যেটি লোহাজাতীয় খনিজ থেকে পাওয়া যায়। হিম্বা নারীরা এই মাটিকে গরুর চর্বি ও বিভিন্ন ভেষজ উপাদানের সঙ্গে মিশিয়ে তৈরি করে একটি পেস্ট, যেটিকে বলা হয় ওটিজে। এই ওটিজে তারা প্রতিদিন শরীরে, মুখে ও চুলে মাখে। এটি ব্যবহারে মূলত 4টি উদ্দেশ্য রয়েছে। প্রথমত, এটি সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। দ্বিতীয়ত, পোকামাকড়, ধুলাবালি থেকে সুরক্ষা দেয়। তৃতীয়ত, এটি সামাজিকভাবে নারীদের সৌন্দর্য ও পরিচয়ের প্রতীক হিসেবে দেখা হয়। এবং চতুর্থত, এটি স্বাস্থ্যগত দিক থেকেও উপকারী, কারণ উপরে মাটির মধ্যে প্রাকৃতিক অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য থাকে। তারা কেন গোসল করে না? ধোঁয়া দিয়ে সুগন্ধি হওয়া নামিবিয়ায় উত্তপ্ত শুষ্ক পরিবেশে হিম্বা সম্প্রদায়ের পানির ব্যবহার অত্যন্ত সীমিত। তাদের বসবাসের এলাকাগুলোতে পানি পাওয়া কঠিন। এই কারণে হিম্বা নারীরা বিকল্প এক পদ্ধতিতে নিজেদের পরিচ্ছন্ন ও সুগন্ধি রাখে। গুল্ম পাতা, যেমন কমিফোরা জাতীয় গাছের ছাল ও শিকড়, ছোট মাটির পাত্রে আগুনের উপরে রেখে ধোঁয়া তৈরি করে। এরপর তারা সেই ধোঁয়ার উপরে বসে থাকে, অনেকটা স্টিম বাতের মতো। এই পদ্ধতিতে শরীর থেকে ঘামের গন্ধ দূর হয় এবং ধোঁয়ার সঙ্গে থাকা ভেষজ উপাদান ত্বকে শোষিত হয়। এই ধোঁয়া শুধু শরীরের বাইরের অংশে সীমাবদ্ধ নয়, নারীরা তাদের অন্তর্বাস সরিয়ে ধোঁয়ার মধ্যেই বসে থাকে। এটি তারা করে যৌনি অঞ্চলে জীবাণু প্রতিরোধ ও দুর্গন্ধ দূর করার জন্য। তাদের বিশ্বাস অনুযায়ী এটি যৌন স্বাস্থ্য ভালো রাখে, সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে এবং সন্তান ধারণে সহায়তা করে। আজকে অতিথি আপ্যায়ন নিয়ে বিস্তারিত জানব, যা নিয়ে প্রচলিত সমাজ ভুল বোঝাবুঝি রয়েছে। ডিজিটাল যুগে হিম্বা উপজাতিদের নিয়ে একটি তথ্য অনেকাংশই বিকৃতভাবে ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়া বা ইউটিউব ভিডিওতে অনেক সময় এমন দাবি করা হয় যে হিম্বা পুরুষরা তাদের স্ত্রীদের পর্যটকদের কাছে এক রাতের জন্য দিয়ে দেয়। এই বক্তব্যটি শুধু ভ্রান্তই নয়, বরং এটি হিম্বাদের সাংস্কৃতিক বাস্তবতাকে অপমান করে। তাহলে এই ধারণাটা এলো কোথা থেকে? এই গুজবের উৎস মূলত হিম্বা সমাজের একটি প্রাচীন রীতি, যেটাকে বলা হয় উকুচে পিয়া ওমোকা জেন্ডু, অর্থাৎ স্ত্রীকে অতিথির সঙ্গে রাত কাটানোর অনুমতি দেওয়া। তবে এই রীতি পর্যটকদের উদ্দেশ্যে নয়, বরং গোত্র বা সম্প্রদায়ের মধ্যে ঘনিষ্ঠতার প্রতীক। সাংস্কৃতিক কোনো ঘনিষ্ঠ বন্ধু, গুরুত্বপূর্ণ আত্মীয় দূর থেকে বেড়াতে এলে বাড়ির পুরুষ সদস্য তার স্ত্রীকে এক রাতে অতিথির সঙ্গে দেওয়ার প্রস্তাব দিতে পারে, কিন্তু এটাও নির্ভর করে স্ত্রীর সম্মতির উপর। এটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং তাতে কোনো বাধ্যবাধকতা নেই। এই প্রথার মূল উদ্দেশ্য যৌনতা নয়, বরং সম্মান, অতিথিয়তা এবং পারস্পরিক আস্থা প্রকাশ করা। তবে এই অনুমতি দেওয়ার ক্ষেত্রে দুটি বিষয় অপরিহার্য। প্রথমত, স্ত্রীকে জোর করা হয় না, তিনি চাইলে তবেই তা ঘটে। দ্বিতীয়ত, এই প্রথা শুধুমাত্র হিম্বা সম্প্রদায়ের অভ্যন্তরেই ঘটে, বাইরের লোকদের জন্য নয়। এই রীতির পেছনে যৌনতার চেয়ে অনেক বড় বিষয় রয়েছে, বিশ্বাস এবং বন্ধন। স্ত্রীকে অতিথির সঙ্গে রাত কাটাতে দেওয়া মানে হলো, আমি তোমাকে এতটাই বিশ্বাস করি, তুমি আমার ঘরের অংশ হতে পারো। এটি এক ধরনের সামাজিক যুক্তি, যা হিম্বাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও আস্থাকে দৃঢ় করে। এটি কোনোভাবেই স্ত্রী পরিবর্তনের চর্চা নয়। এখানে স্ত্রীর স্থান থাকে অটুট এবং পুরো পারিবারিক কাঠামো একই থাকে। এই আচার নিয়মিত নয়, বরং খুব নির্দিষ্ট পরিস্থিতিতে ঘটে, যেমন কোনো গুরুত্বপূর্ণ অতিথি এলে বা কোনো বিশেষ পারিবারিক সংকেত হিসেবে। তাদের কাছে এই প্রথা নারীর আত্মসম্মানের প্রতীক নয়, বরং নারী এখানে নিজের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখে। অনেক নারী এই প্রথাকে নিজেদের মর্যাদার অংশ মনে করে, কারণ এতে বোঝা যায় যে তারা সেই পুরুষের পরিবারের গুরুত্বপূর্ণ অংশ, যার মাধ্যমে অতিথিকে সর্বোচ্চ সম্মান দেখানো হচ্ছে। বর্তমানে এই রীতি অনেক ক্ষেত্রেই ম্লান হয়ে এসেছে। শিক্ষিত বা শহর প্রভাবিত অনেকেই এই প্রথা আর মেনে চলে না। তবে গ্রামীণ অঞ্চলে এখনও এই রীতির চর্চা আছে, যদিও আগের তুলনায় অনেক বেশি সংযত ও সীমিত। বাইরের পর্যটকদের সঙ্গে এই রীতির কোনো সম্পর্ক নেই। বিদেশি দর্শনার্থীদের সঙ্গে হিম্বারা এমন আচরণ করে না, বরং তারা সাধারণত ভিনদেশীদের প্রতি কিছুটা রক্ষণশীল এবং সচেতন থাকে, কারণ বাইরের লোকজন তাদের সংস্কৃতিকে ভুলভাবে উপস্থাপন করতে পারে বলে তারা মনে করে।
এই গুজব ছড়িয়ে দেওয়ার ফলে হিম্বা নারীরা লজ্জা ও বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। অনেক পর্যটক ভুল ধারণা নিয়ে গ্রামে যায়, যা তাদের অতিথিয়তাকে ক্ষুণ্ণ করে। অতএব এই রীতিকে স্ত্রী দান বা স্ত্রী ভাড়া বলা একেবারেই ভুল। বাইরের মানুষের উচিত হবে এই সংস্কৃতিকে যথাযথভাবে বোঝা এবং সম্মান জানানো। আপনি যদি তাদের এই স্ত্রী ভাগাভাগি সংস্কৃতি সম্পর্কে আরও বিস্তারিত জেনে থাকেন, তাহলে কমেন্টে আমাদের জানাতে পারেন। আর যদি মনে করেন পৃথিবীর নানা প্রান্তের মানুষ সম্পর্কে জানা দরকার, তাহলে আমাদের সঙ্গে থাকুন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।